आकाशवाणी कलकाता विचित्र संबाद संकलन और उपस्थापना सुदीप बसु। बिग बैंगের 46 कोटी बछर पर जेम्स वेब टेलिस्कोपे धरा पड़ल बिग बैंगের परवर्ती 5টি तारार दल। এই তরুণ 5 তারকা সম্ভবত প্রাচীনতম। স্টকহোম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আমেরিকা ও জাপানের জ্যোতির্বিজ্ঞানীরা এই গবেষণা চালাচ্ছেন। ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে বিগ ব্যাংয়ের 50 কোটি বছরেরও কম সময়ের মধ্যে যে ব্রহ্মাণ্ড তৈরি হয় এই তারকা দল সেখানকারই। যান্ত্রিক রোবটের শরীরে মানবদেহের জীবন্ত টিস্যু। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সেসের অধ্যাপক শৌজি টেকুচের নেতৃত্বে একদল গবেষক এই ছোট্ট রোবট তৈরি করেছেন। নরম গোলাপি রঙের চেহারা, দেখতে অনেকটা ব্লব ফিশের মতো। ক্যামেরা বা কারো দিকে তাকিয়ে সেই রোবট আবার মিটিমিটি আদুরে হাসি হাসে। যেহেতু মানব টিস্যুতে তৈরি, বিজ্ঞানীদের আশা ভবিষ্যতে মানবদেহের মতো স্পর্শও অনুভব করবে এই ধরনের রোবট। অরুণাচল প্রদেশের টেল অভয়ারণ্যে শিংওয়ালা ব্যাঙের সন্ধান পেলেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একদল বিজ্ঞানী। ব্যাঙটি জেনোফ্রিস আপাটানি প্রজাতির। 2019 সালে জেনোফ্রিস মাওসোনেসিস প্রজাতির শিংযুক্ত ব্যাঙ দেখা গেছিল। জেনোফ্রিস গোত্রের শিংযুক্ত ব্যাঙ ভারত ছাড়াও পাওয়া যায় ভিয়েতনাম ও চীনে। তবে ভারতে যেগুলো দেখা গেছে তা জিনগতভাবে আলাদা, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। রোগীর ফুসফুস ক্যান্সার আক্রান্ত কিনা তা নাকি ধরিয়ে দিতে পারে মৌমাছি। মিশিগান স্টেট ইউনিভার্সিটির বাঙালি বিজ্ঞানী দেবজিৎ সাহা এবং তাঁর সহকর্মীরা বায়োসেন্সর অ্যান্ড বায়ো ইলেকট্রনিক্স নামের একটি পত্রিকায় জানিয়েছেন, মৌমাছির মাথার একটি বিশেষ প্রকোষ্ঠে এক ধরনের সেন্সর রয়েছে। সেখানেই ধরা পড়ে কোনটি ভালো সেল, কোনটি আবার ক্যান্সার আক্রান্ত। কলকাতার মতো জনবহুল সদাব্যস্ত এক শহরে নতুন প্রজাতির কোনো প্রাণীর আবিষ্কার, তাও 2024-এ। শুনতে অবাক লাগলেও একেবারেই সত্য। খাস কলকাতার মৌলানা আজাদ কলেজের বাগান থেকে বিশেষ এক ধরনের মাছির খোঁজ মিলেছে। রবিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি অনুষ্ঠানের সামনে এসেছে গোটা দেশের বিভিন্ন প্রান্তে প্রাণীবিজ্ঞানের দুনিয়াকে চমকে দেওয়ার মতো বেশ কিছু তথ্য। জানা গেছে 2023-এ গোটা দেশের বিভিন্ন প্রান্তে 442টি এমন নতুন প্রজাতির প্রাণীর খোঁজ মিলেছে যার কোনো রেকর্ড প্রাণীবিজ্ঞানে নেই। শুধু পশ্চিমবঙ্গ থেকেই এমন 41টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এছাড়া গোটা দেশে 199টি এমন প্রাণী প্রজাতির সন্ধান মিলছে যাদের রেকর্ড প্রাণীবিজ্ঞানীদের কাছে থাকলেও এতদিন ভারতে তাদের খোঁজ মেলেনি। এই তালিকাতেও নাম রয়েছে পশ্চিমবঙ্গের। এক বছরে বাংলায় 23টি এমন প্রাণী পাওয়া গেছে যাদের খোঁজ ভারতেই প্রথম মিলল। কলকাতা ছাড়াও বীরভূম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো জেলা থেকে নতুন প্রজাতির প্রাণীদের সন্ধান মিলেছে। বরাত জোর একেই বলে। মাত্র 1.5 মাসে 5 বার সাপের কামড় খেয়েও বেঁচে গেছেন উত্তরপ্রদেশের ফতেপুরের এক ব্যক্তি। এই ঘটনায় রীতিমতো অবাক চিকিৎসকরাও। বিস্ময়ের ঘোর যেন কাটছে না ফতেপুরের বাসিন্দা বিকাশ দুবেরও। কেন বারবার তার সঙ্গেই এমনটা হচ্ছে তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না তিনি। নিজের বাড়িতে 4 বার সাপের কামড় খাওয়ার পর পাড়া প্রতিবেশীদের পরামর্শে বাড়ি বদলান তিনি। তাতেও লাভ হয়নি। 5বার সাপের কামড় খেয়েছেন মাসির বাড়িতে গিয়েও। তবে এই সম্পূর্ণ ঘটনাতেই সুস্থ রয়েছেন বিকাশ দুবে। ভারত চীন সীমান্তের মতো কঠিন প্রাকৃতিক পরিবেশে কাজে আসবে রোবট কুকুর। জওয়ানদের বদলে ওরাই বইবে ভারী মালপত্র, নজরদারিও চালাবে। গুলি করে লাভ হবে না, কমপক্ষে কামানের গোলা না ছুঁড়লে শায়েস্তা করা কঠিন। আত্মনির্ভর ভারত সেনার আধুনিকীকরণে কিনেছে কুকুরের আকারের এই রোবোটিক মাল্টিউলিটি লেগড ইকুইপমেন্ট বা মিউলস। এই ধরনের 25টি মিউলসের ওপর সমীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই রোবোটিক কুকুরগুলি সেনাবাহিনীতে যোগ দিতে চলেছে। গত বছর সেপ্টেম্বর মাসে জরুরি ভিত্তিতে 100টি রোবোটিক কুকুর কেনার অর্ডার দেওয়া হয়েছিল। এর মধ্যে 25টি 4 পেয়ে রোবট সেনায় যোগ দিতে চলেছে। দিল্লির এক সংস্থা সেনার জন্য এই রোবোটিক কুকুরগুলি তৈরি করছে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।